আজকের দিনের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল কি জানো তো? দাঁড়াও বলবো। এমন ছোট ছোট মুহূর্তগুলোই না দিনটাকে আরও সুন্দর করে তোলে। হ্যালো সবাইকে। আজকে আমি আমার সংসারের কাজ থেকে ছুটি নিয়েছি। তখন বাজে দুপুর 12টা। আমি রেডি হয়েছি একদম ভর দুপুরে। কোথায় যাচ্ছি একটু পরে তা জানতে পারবে। অনেক দিন পর সংসারের কাজ থেকে বিরতি নিয়ে দেন আমি একটু বাইরে বের হব। আর বের হওয়ার আগে আমি যখনই যেখানেই যাই না কেন, হাজার রেডি হলেও আমি ঘর একেবারে পরিপাটি করে আমার যেতে হয়, যেন এসে আমি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা ঘর পাই। তো এই যে বেরিয়ে পড়লাম। দুপুরবেলা বলেছি না, প্রচণ্ড ভিড় ছিল, জ্যাম ছিল, রোদ ছিল, কিন্তু প্রচুর বাতাস ছিল, অনেক ভালো লেগেছিল। তো আজ আমি এসেছি আদাবর পদক্ষেপ স্কুলে। মিনা ক্লাবের আয়োজনে সারাদিন একটা প্রোগ্রাম হবে, মধুমেলা। তো বিনির্মাণ সংগঠন থেকে আমাদের ইনভাইট করেছিলেন আমাদের আপু। তো সেই জন্যই আমাদের এইখানে আসা। এখানে অনেক ধরনের স্টল দিয়েছেন নারী উদ্যোক্তারা। সেই আনন্দময় সময়ের চিত্রগুলো তোমাদের সামনে আমি তুলে ধরব। আর একটু পরেই তোমাদের সাথে আমি আমার নীলুফার আপুর সাথে পরিচয় করে দেব, যার ইনভাইটে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। তো এক এক করে সমস্ত স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি। এখানে কিছু অর্নামেন্টস ছিল, নানা ধরনের কানের আংটি, হাতের চুড়ি, কানের গলার, অনেক কিছুই ছিল অর্নামেন্টস। আর এই যে নীলুফার আপুর কাছে চলে এসেছি। এখন শোনো নীলুফার আপুর কথা। আমি একটা স্ন্যাপটা নেই পরে। আমি বিনির্মাণের আপু কি আপনি? বিনির্মাণের প্রতিষ্ঠাতা। বিনির্মাণের যে সোনালী আলোর মানুষ, তারা আমরা উন্নয়ন পদক্ষেপ নারী উদ্যোক্তা ক্লাবের আমরা মেম্বার। এবং আমরা এই মাসে মধুমেলা, যে ফলের যে মধুমেলা, সেই মেলাটা আমরা আয়োজন করেছি এবং আমরা সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে চাই। এসো গায়ে প্রবীণের কারুণ্যের নবীনের জয়, নীলুফার বিলকিস বিনির্মাণ। থ্যাংক ইউ। এই যে আপু এই স্টল নিয়ে বসেছে। এখানে অনেক স্টল আছে, সব উদ্যোক্তা, তাই না? এখানে আছি আমি। আমি বানিয়েছি খাবার, কালার রুটি বানিয়েছি। আপনি রাজশাহীতেই থাকেন? আচ্ছা। ও বিনির্মাণ কি মানে কোনো? বিনির্মাণ হচ্ছে একটা সংগঠন যেখানে মহিলাদের মানে নারী উদ্যোক্তা তৈরি করা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের মোটিভেশন। এই স্টলে এসে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু চিন্তা করছিলাম যে রং উঠবে কি না। তো যাই হোক, এখান থেকে একটা জামদানি কাপড় আমার পছন্দ হয়েছিল। আমি ভেবেছিলাম সেটা শাড়ি, পরে দেখলাম যে না, সেটা 3 পিস। তো আমি নিজের জন্য কিছু কিনি আর না কিনি, আমি আমার রান্নার জন্য এখান থেকে একদম মুন্সিগঞ্জের বিক্রমপুরের মশলা, যেটা গুঁড়া মশলা, আমি লাল মরিচ 1 প্যাকেট নিয়ে এসেছি। মা আন্টি নিয়েছে মুড়ি, হাতে ভাজা মুড়ি নিয়ে এসছে। অনেকটা সময় ওখানে মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, দেন বাসায় ফিরলাম। এই যে বাসায় এসেছি, এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে বিশ্রাম করে তারপর রাতের খাবার আবার আয়োজন করব। আর আমি আসার পরে আমার বুদুন চলে এসছে আমার কাছে, আমার পায়ের কাছে এসে আমাকে আদর করছে। তো ওকে কোলে নিয়ে একটু আদর করলাম। মানে বাসায় থেকে কোথাও গেলে আসার পরে তারা এরকম করে। পরে অনেক পানি পিপাসা লেগেছিলো, তো একটু পানি খেয়ে পরে আমি একটু ঢং করে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। যেহেতু মেয়ে ছিল না, মেয়ে থাকলে মেয়ের হাতে অনেকগুলো ছবি তোলাতে পারতাম। মেয়ে ইউনিভার্সিটিতে গিয়েছে, ভাইয়া ঘুমাচ্ছে। তো আমি এর মধ্যে একটু নিজে ঢং করে দেন এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। তো আজকে এই পর্যন্ত। ভালো থেকো সবাই। কেমন লাগলো আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ, টাটা।